হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 10 তারিখ। তোমাদের কাছে এই ভিডিওটা হয়তো 10 তারিখে বা 11 তারিখে পৌঁছবে। তো তো তোমাদের এখন এনএম জেএনএম 2026 এক্সাম মাত্র 3 দিন ধরতে পারো আছে। এনএম জেএনএম 2026 এক্সাম তো 14ই জুন। তো এই 3 দিনে তোমরা কি কি করবে সেটা নিয়ে আমি একটা ছোট্ট করে ভিডিও করছি। আর বলতে পারো তোমাদের টেনশনটা, তোমাদের ভয়টা একটু দূর করার জন্যই আজকে ভিডিওটা। তো এরকম টাইমে যে কতটা পরিমাণে ভয় হয় সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমিও যখন এক্সাম দিয়েছিলাম এই 1 সপ্তাহ আগে থেকেই আমারও খুব টেনশন খুব টেনশন হতো। তো আমি কিন্তু আমার ভয়টা কীভাবে দূর হয়েছিল, আমি ইউটিউবে কিছু স্যার ম্যাডাম আছে তাদের ভিডিও দেখেছিলাম এবং তাদের কিছুগুলো কথা শুনেছিলাম যেগুলো আমার এখনও মনে আছে। আমি সেগুলো তোমাদের কিছু কিছু করে বলবো। তো তো আমি যে যে আমি যে কথাগুলো শুনে মোটিভেশন পেয়েছিলাম সেই কথাগুলো কিছুগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে। দেখো দেখো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ম্যাথ আর নতুন করে স্টার্ট করবে কিনা, যারা এখনো পর্যন্ত স্টার্ট করোনি। তো আমি যেটা বলছি যে তোমরা যারা এইচএস দেওয়ার পরেই প্রিপারেশনটা স্টার্ট করেছো তারা তারা যদি একদমই ম্যাথটা এই কদিনে না করে থাকো, আর যদি ভাবছো যে কিছুগুলো করতে পারো, তো তোমরা যদি ম্যাথে তোমাদের ভয় কম থাকে তাহলে তোমরা কিছুগুলো সূত্র দেখে যেতে পারো। সেটা হচ্ছে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর লাভ ক্ষতি। এছাড়া আর অন্য কিছু দেখার প্রয়োজন নেই, কারণ আর মাত্র 3 দিন বা 2 দিন হাতে পাবে। তো একদমই আর অন্য কোনো নতুন কিছু স্টার্ট করতে যেও না। আর যারা এইচএস দেওয়ার পরে সাথে সাথে স্টার্ট করছো না, অনেকটা গ্যাপ হয়ে গেছে তোমাদের, তাদের বলবো একদমই স্টার্ট করতে যেও না। আর ম্যাথটা তাহলে তোমরা আগে যে পড়াগুলো পড়েছিলে সেগুলো সব ভুলে যাবে। এমনিতে পড়ার টেনশন থাকে, পরীক্ষা দেওয়ার টেনশন থাকে, এইসব টেনশনে মাথা খারাপ হয়ে যায়। তাই একদমই আর নতুন পড়া করতে যেও না, কেউই করবে না। আর এতদিন পর্যন্ত যা যা পড়ে এসছো সেগুলোই রিভাইজ করো। আর মক টেস্ট দেওয়া তোমরা এক্সামের 2 দিন আগে বা 1 দিন আগের থেকে বন্ধ করে দিতে পারো। আমি আজ 10 তারিখ, তো আজকে দিলাম, আর 11 তারিখে হয়তো দিতে পারি। তো তোমরা চেষ্টা করবে আর এক্সামের আগের দিন অন্ততপক্ষে আর কোনো মক টেস্ট না দেওয়া, আর কোনো কিছু এক্সট্রা করে নতুন করে কোনো এমসিকিউর বুক, যা যা এমসিকিউ নতুন আছে, কোনো নতুন বই আছে, কোনো কিছু পড়তে যেও না। এক্সামের আগের দিন শুধু যেগুলো পড়ে এসছো সেগুলো চোখ বোলাবে আর রিভাইজ করবে। সবগুলোই চেষ্টা করবে চোখ বুলিয়ে নেওয়া, প্রতিটা সাবজেক্টে একটু একটু করে। আর আর সব থেকে মেন হচ্ছে টেক্সট বই লাইফ সায়েন্সে তোমরা কিন্তু এক্সামের আগের দিনও লাইফ সায়েন্সের বইটা একটু চোখ বুলিয়ে নেবে। যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেগুলো বারবার করে এসছে, একটু চোখ বুলিয়ে নেবে। মুখস্থ করতে বা রিডিং করতে বলছি না, জাস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো ওগুলো একটু চোখ বুলিয়ে নেবে। আর বাদ বাকি সব সাবজেক্টগুলো চেষ্টা করবে একটু করে হলেও রিভাইজ করা। আর প্রতিদিন তো এই কটা দিন তো একদম রেগুলার রিভাইজ করবে, প্রতিটা সাবজেক্টই রেগুলার রিভাইজ করবে, যেটা আমি আগেও বলেছিলাম আর এখনও বলছি। তো আগের যে ভিডিওটা বানিয়েছিলাম আমি লাস্ট 15 ডেজ প্রিপারেশন, তো 15 ডেজের মধ্যেও অনেকে নতুন পড়া স্টার্ট করে, অনেকেই পড়ে। যারা রিসেন্ট পড়া স্টার্ট করেছো তারা অনেকেই এই জিনিসটা করতে পারে, কিন্তু এই 3 দিন বা 2 দিনের মধ্যে একদম নতুন পড়া না। যারা একদম রিসেন্ট স্টার্ট করেছে প্রিপারেশন তাদেরকেও বলবো কোনো নতুন পড়া করতে যেও না, শুধুমাত্র রিভাইজ করো যেগুলো পড়েছো সেগুলো। আর লাইফ সায়েন্সটা বেশি করে পড়ো। লাইফ সায়েন্সে তোমাদের 50 মার্কসের মধ্যে 40 আনার চেষ্টা করো, 40+ আনার চেষ্টা করো। তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ অবশ্যই পাবে। আর ম্যাথের প্রতি যাদের ম্যাথে ভয় লাগে অতটা চাপ নিতে যেও না। আর ফিজিক্যাল সায়েন্সটা অবশ্যই বেশি করে জোর দাও। লাইফ সায়েন্সের পরেই ফিজিক্যাল সায়েন্সটা আরেকটু রিভাইজ করবে। আর জিকের আর নতুন কিছু পড়ার দরকার নেই, যা যা পড়ে এসছো তাই বারবার করে রিভাইজ করো। আর মক টেস্ট যেগুলো দিয়ে এসছো সেগুলোর মধ্যে কমন পেলে সেগুলোর মধ্যেই পাবে। জিকে সহজ আর কঠিন মিলিয়েই থাকে, তো বেশিরভাগটাই সহজ থাকে। আশা করি তোমরা 10-এর মধ্যে অন্ততপক্ষে 7 অবশ্যই পেয়ে যাবে। আর লজিক্যাল রিজনিং তো সহজ থাকেই, কনসেপ্ট ক্লিয়ার হলে অবশ্যই তোমরা মাথা ঠান্ডা করে এক্সামটা দেবে আর লজিক্যাল রিজনিংটাও ভালো করে পেরে যাবে। আর লাইফ সায়েন্সটা যখন তোমরা এক্সাম দেবে 12টা থেকে তোমাদের এক্সাম স্টার্ট হয়, 12টা থেকে 1:30টা পর্যন্ত তোমাদের এক্সাম হয়। তো তোমরা 12টা থেকে 12টা 15-র মধ্যে তোমরা লাইফ সায়েন্সটা শেষ করে দেওয়ার চেষ্টা করবে। এবং যে কোয়েশ্চেনগুলো মনে হচ্ছে তোমরা কনফিউশন আছো তোমরা সেই কোয়েশ্চেনগুলো নিয়ে, তো সেগুলো কিন্তু তোমরা কোয়েশ্চেন পেপারটা আছে ওখানে কিন্তু তোমরা মার্ক করে রেখো, এবং পরে যখন তোমাদের সব কিছু হয়ে যাবে তখন ওগুলো তোমরা দেখবে এবং করবে অ্যান্সারগুলো। আর যেগুলো তোমাদের একদম মনে হচ্ছে যে একদম নতুন কোয়েশ্চেন, সেগুলো কিন্তু একদম ভুলেও করতে যেও না, কারণ তোমরা নেগেটিভ মার্কিং খেয়ে যেতে পারো। একদম নেগেটিভ মার্কিং করার চেষ্টা করবে না, যেগুলো পারবে না সেগুলো ছেড়ে দেবে, কিন্তু নেগেটিভ যেমন না হয়।
আর যেগুলো তোমরা পারবে সেগুলো কিন্তু আগে করবে, আমি আগেও বলি। আর যে সাবজেক্টগুলো তোমাদের সহজ লাগে সেই সাবজেক্টগুলোই আগে করবে। তোমরা প্রথমে, আমি যেমন করেছিলাম বলে দিচ্ছি, আমি প্রথমে লাইফ সায়েন্স করেছিলাম, তারপর ফিজিক্যাল সায়েন্স করেছিলাম, তারপর ইংলিশ করেছিলাম, তারপর জিকে করেছিলাম, তারপর লজিক্যাল রিজনিং করেছিলাম, তারপর লাস্টে কিন্তু আমি ম্যাথটা করেছিলাম। তো ম্যাথে যাদের ভয় তারা কিন্তু লাস্টেই করবে। আর ম্যাথেও কিন্তু বলছি যে ভুল অ্যান্সার করলে তো তোমাদের নেগেটিভ মার্কিং হবে, 4টে ভুল হলে 1 মার্কস মাইনাস হয়, পার কোশ্চেন 0.25 মার্কস করে কিন্তু ক্যাটাগরি 1-এর মাইনাস হয়। আর ক্যাটাগরি 2-তে যেগুলো থাকে শুধুমাত্র লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সই থাকে, সেগুলোতে তোমরা একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিচ্ছি যে 4টে অপশান দেওয়া থাকে। তোমরা ওএমআর সিটে যখন ফিল আপ করবে, মানে যখন ভরাট করবে, তো 4টে অপশানের মধ্যে তোমাদের আগেও বলেছি যে একটাও অ্যান্সার হতে পারে, 2টো বা 3টে বা 4টে। তো তোমরা কিন্তু যদি মনে হয় যে একটা অ্যান্সারই সঠিক হবে, বাকিগুলো তোমাদের খুবই ডাউট লাগছে যে হবে না, তোমরা কিন্তু ভুলেও আর ওই 3টেতে দাগ দিতে যেও না, তাহলে তোমাদের একটা দাগ দিয়ে যে নাম্বারটা হতো সেটাও তোমরা পাবে না ওই কোশ্চেনে। তো যদি তোমরা ভাবো যে হ্যাঁ বাকি যে অপশানগুলো আছে সেগুলো হবে, তো সেগুলো তোমরা অবশ্যই দাগ দিতে পারো। কিন্তু যদি একদমই না জেনে থাকো তাহলে নাম্বার পাবে এই ভেবে তোমরা কিন্তু দাগ দিও না যে এক্সট্রা নাম্বার পাবে, 2 মার্কস পাবে, এরকম ভেবে দাগ দিতে যেও না, তাহলে কিছু মার্কস যে পেতে একটা দাগ দিলে সেটাও পাবে না। তো তোমরা চেষ্টা করবে যে যদি 2টো অপশান তোমাদের সঠিক মনে হয় তাহলে ওই 2টোই করবে, এক্সট্রা 3টে বা এক্সট্রা যে অপশানগুলো হবে না সেগুলোতে তোমরা একদম দাগ দেবে না ক্যাটাগরি 2-তে। সব থেকে প্রথমে তোমরা তো লাইফ সায়েন্স করবে এবং ভেবে চিন্তে করবে। আর তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সটা খুব সুন্দর করে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে করবে। আর এক্সাম দেওয়ার আগে তোমরা অবশ্যই একটা কথা ভাববে যে তোমরা এতদিন ধরে যা যা পড়ে এসছো সেগুলোর মধ্যে যদি আসে তোমরা অবশ্যই পারবে, নিজের প্রতি কনফিডেন্স রাখবে, তোমরা ভয় পাবে না, কারণ ভয় পেলেই সব গেল, ভয় একদম পাবে না। এক্সাম দেওয়ার সময় অবশ্যই নিজের বাবা মার মুখ মনে করবে আর নিজের পরিশ্রমটা দেখবে যে কতটা পরিশ্রম করলে তোমাদেরকে আজকে এক্সামটা ভালো করতেই হবে। নিজেও এরকম ভেবে মাথা ঠান্ডা করে এক্সাম দিয়েছিলাম এবং আমাদের বেলায় কোশ্চেন প্রচণ্ড হার্ড এসেছিলো, কিন্তু তাও আমি টেনশন করিনি, যতটুকু পেরেছি নিজে ততটুকুই করেছি এবং আমার মধ্যে এক্সাম দেওয়ার পরে একটা স্যাটিসফ্যাকশান কাজ করছিল যে আমি যা যা পড়েছি তার মধ্যে আমি সবগুলোই করে এসেছি। তো এরকম তোমরাও ভাবে মাথা ঠান্ডা করে এক্সাম দেবে, তাহলে অবশ্যই তোমাদের এক্সামও খুব ভালো হবে। আমি এক্সাম দেওয়ার সময় একটা কথাই ভেবেছিলাম যে কোশ্চেন পেপার যদি হার্ড থাকে তাহলে সবারই কোশ্চেন পেপার হার্ড লাগবে, কঠিন লাগবে। তোমাদের নিজের 100% দিয়ে তোমরা এক্সাম, তোমাদের যে যতটা টেনশন হচ্ছে আমারও কিন্তু হচ্ছে তোমাদের নিয়ে, কারণ আমি যেহেতু আমার কিন্তু এই কদিনে তোমাদের সাথে খুবই অ্যাটাচমেন্ট হয়ে গেছে, তোমাদের সাথে আমি কমেন্টে কথা বলি, তোমাদেরকে প্রায় আমি চিনেও গেছি, কে কে আমার চ্যানেলে যুক্ত আছো সবাইকেই। তো তোমাদের কিন্তু বলছি তোমরা কিন্তু এক্সাম দেওয়ার পরে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এক্সাম কেমন হয়েছে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তারা কিন্তু একদম আর দেরি করো না, আজকের মধ্যেই তোমরা বের করি নাও। আর যারা ফোনে করতে পারছো না তারা সাইবার ক্যাফে যেয়ে পরে টাকা দিয়ে হলেও বের করে নাও, খুব বেশি টাকা নেবে না, যতটা তোমাদের অ্যাডমিট কার্ডটা বের করতে লাগে 10 টাকা, ওই টাকাটাই নেবে, এক্সট্রা কোনো টাকা নেবে না সাইবার ক্যাফে। তো যারা এখনো করোনি তারা কিন্তু আজকেই সাইবার ক্যাফ থেকে বের করিয়ে নেবে, অ্যাপ্লিকেশন নাম্বার, ডিওবি এগুলো লাগে। আর তোমরা কিন্তু ব্যাগটা তোমরা এক্সামের দিন গোছাবে এরকম ভেবে একদম থেকো না, এক্সামের আগের দিনই তোমরা গুছিয়ে রাখবে ব্যাগটা। তোমরা কি নিয়ে যাবে আমি তো আগের একটা ভিডিওতে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তা আরেকবার বলে দিচ্ছি যে মোবাইল ফোন এগুলো কিন্তু অ্যালাউ করে না, তাই তোমরা শুধুমাত্র, আর পেনও কিন্তু নিয়ে যাওয়ার দরকার নেই, ওখান থেকে পেন সাপ্লাই হবে। তোমরা শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট না গেলে, ওগুলো না নিয়ে গেলে তোমাদের ঢুকতেই দেবে না, অ্যালাউ করবে না, সেগুলো হচ্ছে ফটো আইডি মানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো, আর হচ্ছে অ্যাডমিট কার্ড, আর অ্যাডমিট কার্ডের আরেকটা কালার জেরক্স নিয়ে যাবে, আর তার সাথে আধার কার্ড বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু তোমাদের নিয়ে যেতেই হবে। আর তাও যদি তোমাদের আরও ডিটেলসে জানতে হয় তোমরা আমার ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো যে কী নিয়ে যেতে হবে ওই নিয়ে। আরেকটা কথা, এক্সামের আগে কিন্তু ওখানে পৌঁছাবে তোমরা, একদম লেট করো না, লেট করলে কিন্তু তোমরা কিন্তু যতই বলো কাঁদো যা ইচ্ছা করো তোমাদের কোনো মতে এক্সাম সেন্টারে অ্যালাউ করবে না। যদি টাইম তোমরা পেরিয়ে যাও 12টা থেকে এক্সাম স্টার্ট, তোমরা কিন্তু 30 মিনিট আগে ওখানে যে পৌঁছাতে বলেছে তোমরা চেষ্টা করবে 1 ঘন্টা আগে ওখানে পৌঁছে যাওয়ার, 1 ঘন্টা বা 30 মিনিট আগে অবশ্যই ওখানে পৌঁছে যাবে, কারণ একদম লেট করা যাবে না, 1 মিনিট লেট হলেও কিন্তু তোমাদের ওখানে অ্যালাউ করবে না। আর তোমাদের ওখানে যখন সেন্টারে ঢুকে যাবে, তো যদি কোনো স্কুলে হয় ঢুকে গেলে স্কুলে, তারপরে তোমাদের ওখানে চেকিং হবে, চেক করার পরে তোমাদের সেন্টারে যেখানে এক্সাম হবে ওখানে তোমরা যাবে। আর
নিজেদের খেয়াল রাখবে, বেশি করে জল খাবে। আর এক্সামের আগের দিন হালকা খাবার খাবে, ইজিলি ডাইজেস্টেবল ফুড খাবে। রাত্রিবেলায় অবশ্যই 6 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমিয়ে নেবে, বেশি রাত অবধি যেগুলো না এক্সামের আগের রাতে। যা যা বললাম সব নিয়ে যাবে। আর এক্সাম কিন্তু মাথা ঠান্ডা করে দেবে, একদম ভয় পেও না। ভয় পেলে যা যা পড়েছো সব ভুলে যাবে। আর এক্সামে বসার পরে তোমরা যে বারকোড, যে কোশ্চেন বুকলেট নাম্বার, ওগুলো সব মিলিয়ে নেবে। ওএমআর সিট, কোশ্চেন পেপার সব মিলিয়ে নেবে যে প্রতিটা পেজ আছে কি নেই। যদি কোনো ড্যামেজ থাকে পেজে তাহলে কিন্তু তোমরা ওখানকার স্যার ম্যাডামদের বলবে এবং সেই পেজটা তখন তোমাদের চেঞ্জ করে দেওয়া হবে। তো তোমরা একটু সবগুলো মিলিয়ে নেবে। আর ওএমআর সিটটা কিন্তু খুব ভালো করে ফিল আপ করবে, কারণ ওএমআর সিটে একটু ভুল হয়ে গেলেই কিন্তু তোমাদের এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তাই ওএমআর সিটটা কিন্তু খুব ভালো করে তোমরা ফিল আপ করবে। যারা ফিল আপ করতে জানো না তারা একবার আমার যে ওএমআর সিট ফিল আপ করার ভিডিওটা বানিয়েছি ওটা একবার দেখে নিতে পারো। আর তোমরা কিন্তু লাইফ সায়েন্সে 50-র মধ্যে 40 রাখার চেষ্টা করবে বললাম। আর তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে 25 মার্কসের মধ্যে 15 আপ রাখার চেষ্টা করবে। আর হচ্ছে ম্যাথে তোমরা 1-2 পেলেও হবে। আর ইংলিশে 15 মার্কসের মধ্যে 10 আপ, 12-র মধ্যে রাখার চেষ্টা করবে। আর হচ্ছে রিজনিংয়ে 5-এ 5, আর জিকেতে 7 রাখলে তোমাদের কিন্তু 81 বা 82 মার্কস হয়ে আসছে। 81 বা 82 মার্কস হয়ে যাচ্ছে। তো এই 80 আপ নাম্বার রাখলে তোমরা কিন্তু অবশ্যই একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো এরকম একটা স্কোর রাখার চেষ্টা করবে। যেগুলো আগেও বলেছিলাম যে যেগুলো 100% শিওর সেগুলো আগে করবে, তারপরে 50%, তারপর হচ্ছে 80% যেগুলো শিওর সেগুলো তারপর করবে। আর তারপর 50-50গুলো লাস্টের দিকে করবে। আর লাস্টের দিকে তোমরা 15 মিনিট আগে অবশ্যই এক্সাম শেষ করার চেষ্টা করবে, কারণ বাকি যে লাস্ট 15 মিনিট ওগুলো সব মেলাবে এবং মাথা ঠান্ডা করে দেখবে। কিন্তু দেখতে দেখতে ওই লাস্ট 15 মিনিট কিন্তু ভুল অ্যান্সার করবে না, তাহলে নেগেটিভ হয়ে যাবে। শুধু মেলাবে যে ঠিকঠাক করলে না করলে সব কিছু মেলাবে মাথা ঠান্ডা করে। আর এই কটা দিনে আর কোনো সিনোনিম, অ্যান্টোনিম, ইংলিশের এগুলো মুখস্থ করার দরকার নেই। যেগুলো করে এসছো ওগুলোই দেখো, বাকি সব সাবজেক্টেরই যেগুলো করে এসছো ওগুলোই দেখো। আর এই কটা দিনে 2-3 দিনের মতন আছে। তো এই কটা দিন তোমরা কিন্তু একদম ফোন বেশি ঘাটবে না, মানে সোশ্যাল মিডিয়া বা রিলস দেখা এগুলো অবশ্যই এখন কম, এগুলো একদম করোই না। পরে তোমরা এক্সামের পর যত ইচ্ছা দেখো। তো তোমাদের এখন শুধুমাত্র রিভাইজ করতে হবে। আর একজন জিজ্ঞেস করেছো যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারবে কিনা এক্সাম সেন্টারে। তো অবশ্যই নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডটা। তোমরা যেখানে এক্সাম দেবে ওখানে তোমাদের ওটা অ্যালাউ আছে, তোমরা ওটা নিয়ে যাবে। অ্যাডমিট কার্ডটা আর ফটো আইডি যে প্রুফ ওটা, আর আধার কার্ড। আর যাদের মক টেস্টে এখনও 75+ আসছে তারা অনেকে জিজ্ঞেস করেছো যে এই স্কোরটা এই মুহূর্তে ভালো স্কোর কিনা। তো অবশ্যই ভালো স্কোর, 75+ রাখা। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এক্সামে এর থেকে আরও বেশি নাম্বার আসবে। তোমরা টেনশন ফ্রি থাকো এবং রিভাইজ করো, অবশ্যই রিভাইজ করবে এবং এগুলো পড়ে এসছো ওগুলোই পড়ো, ওগুলোই চোখ বোলাও, তোমাদের এক্সাম অবশ্যই ভালো হবে। তো তাহলে তোমাদেরকে সবাইকে অল দ্য বেস্ট, তোমরা খুব ভালো করে এক্সাম দিও। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এতদিন ধরে অবশ্যই তোমরা ভালো স্কোর করবে, তোমরা ভালো র্যাঙ্ক করবে এবং অবশ্যই একটা গভর্নমেন্ট কলেজ পাবে, এনএম বা জেএনএম। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা অবশ্যই পাবে। তো তার জন্য আমার তরফ থেকে তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট। ভীষণ ভালো করে এক্সাম দাও। আর এক্সাম দিয়ে আসার পরে আমার কমেন্টে জানিও তোমাদের এক্সাম কেমন হলো। তো ভালো করে এক্সাম দাও, মাথা ঠান্ডা করে, ভয় পাবে না, টেনশন করবে না। আর যেগুলো নেওয়া সেগুলো আগের থেকে গুছিয়ে রাখবে ব্যাগে। আর একজন জিজ্ঞেস করেছে যে বোর্ড নিয়ে যাওয়া যাবে কিনা। তো একদম না, এক্সাম বোর্ড নিয়ে যাওয়া যাবে না এক্সাম সেন্টারে। তো দেখা হচ্ছে তাহলে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।